স্বপ্ন হচ্ছে এমন একটা ব্যাপার যেটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। স্বপ্ন না হলে একটা মানুষ আসলে কোথায় যাবে সেই গন্তব্যটা ঠিক করতে পারে না। এপিজে আবুল কালাম উনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ছিলেন। উনি খুব বিখ্যাত একটা কথা বলেছিলেন স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন আসলে সেটি না যেটি আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হচ্ছে সেটি যেটি আমাদেরকে ঘুমোতে দেয় না। আমার বাবা মা সেই অর্থে প্রাতিষ্ঠানিকভাবে হয়তো শিক্ষিত তারা ছিলেন না, কিন্তু আমি এখনো বলি আমার মা এবং বাবা তার পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় তাত্ত্বিক। আমি আকাশে তাকিয়ে দেখি যে একটা আকাশে চিল উঠছে আর নীল আকাশ। তো আমি তখন মনে মনে লিখলাম যে আকাশ অনেক নীল, উঠছে দেখো চিল। আমার খুবই ভালো লাগলো যে হ্যাঁ, আমি তো একটা মিলিয়ে মিলিয়ে দুই লাইন লিখে ফেলেছি। একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো যে আপনি সিনেমা নির্মাণ কোথায় শিখেছেন? তো আমি না তখন অবাক হয়ে গেছি, আমি তো আসলে সিনেমা নির্মাণ কোথাও শিখি নাই, আমি তো কী বলবো। তারপর অনেক ভাবার পর আমার কাছে মনে হলো যে আজকে থেকে ঠিক 22 বছর আগে হাফ প্যান্ট পরা টিনটিনে একটা ছোট্ট কিশোর খালি গায়ের একটা গ্রামের একটা টিনের দরজার পাশে দাঁড়িয়ে সেই বেড়ার মধ্যে কান চেপে ধরে চোখ বন্ধ করে শব্দ শুনে যে ইমাজিনেশন করার চেষ্টা করছিল, ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করছিল, শব্দের উৎস থেকে আসা গল্পটা কেমন হতে পারে, সে আসলে সিনেমা নির্মাণের একটা কৌশল তখন শিখে ফেলেছিল। তো টলারেন্স হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে সহাবস্থানকে এনশিওর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টলারেন্স, সহনশীলতা। যে আমি একটা কথা বলছি, অন্য সবাইকে হচ্ছে আমার কথার সাথে একমত পোষণ করতে হবে। এই ভাবনাটা যদি আপনি পরিবারেও হচ্ছে প্র্যাকটিস করা শুরু করেন, দেখবেন যে পরিবারে এক ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছে, অন্যদের মধ্যে আপনার প্রতি অনাস্থা তৈরি হচ্ছে। সেই কাজটি যখন আপনি বাইরে বের হয়ে করবেন, তখন একটি বড় পরিসরে একটা বড় কমিউনিটিকে ইনটলারেন্ট করে তুলবে। ধরেন আমি সাদাত হুসাইন, আমি একজন ফেসবুকে এমন একটা কমেন্ট করেছি যে কমেন্টটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটি আমার পছন্দ হয় নাই। তো আমি সাথে সাথে তাকে একটা গালি দিলাম। তাকে গালি দেওয়ার পর আমার মনে হলো যে না, আমি গালিটা দিয়ে আসলে ঠিকমতো আমার আরাম লাগে নাই, সো আমার তার পরিবারকে নিয়ে বা তার প্রিয়জনকে নিয়েও একটা গালি দিতে হবে। আচ্ছা, এই গালিটা যখন আমি দিচ্ছি তখন কি আমি একবারও ভাবি যে ঠিক একই গালি যখন আমাকে দেওয়া হবে, আমার পরিবারকে দেওয়া হবে, সেটি আমাকে কতটুকু আহত করবে? আমি কিছুদিন আগে আমার একটা বইতে লিখেছিলাম যে সবাই শুধু কুঠার হতে জানে, কুঠার মানে আমরা গাছ কাটার যে কুঠার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাইকে কখনো না কখনো বৃক্ষ হতে হয়। আর বৃক্ষ হওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না বৃক্ষের যন্ত্রণা আর কুঠারের নৃশংসতা। গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান একসাথে মিলে কত কিছু করতে। এই গানগুলো কিন্তু মানে শূন্য থেকে আসে না, এগুলো কিন্তু একদম রিয়েলিটি, আমাদের সোনালী অতীতের গল্প। তাহলে যদি আমাদের অতীত এত অসাধারণ ঐতিহ্যময় থাকে, এত অসাধারণ অসাম্প্রদায়িক চেতনার জায়গা থাকে, তাহলে সেই জায়গাটা এখন এসে কেন হচ্ছে আমরা ধারণ করতে পারি না? তারুণ্যের মূল শক্তি হওয়া উচিত, বা মূল শক্তিটা হচ্ছে ইতিবাচকতা, পজিটিভিটি বা স্প্রেডিং পজিটিভিটি। এবং এই পজিটিভিটিটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমাদের রুখবার মতো আর কোনো শক্তি আছে। যত শক্তিশালী শক্তি হোক না কেন, খারাপ শক্তি হোক না কেন, তরুণরা যদি তার ইতিবাচক কাজগুলো করে যায়, কারোর পক্ষে তাকে রোখার শক্তি আসলে নেই।